আমি দাড়ি রাখি, এটা আমার স্ত্রী পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যাদের দাড়ি রাখলে তাদের বউ অপছন্দ করে, তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি দাড়ি রাখি, তোমার আসলে অসুবিধাটা কি? তখন স্ত্রী বলবে তোমার দাড়ি রাখা, দাড়ি চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে, আমার ভাল লাগে না। এটা তো বলবে যে তোমার মুখে দাড়ি থাকলে আমার কাছে ভাল লাগে না, হুজুর হুজুর লাগে, চাচা চাচা লাগে। এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে, তোমার ভালো লাগে না, এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাড়ি চেঁচে ফেলবো, শেভ করে ফেলবো। তবে সেই সাথে আমারও একটা কথা আছে, তোমার মাথার এই যে এত লম্বা লম্বা চুল আমার একদম ভালো লাগে না। আমার মন চায় তুমি এগুলো সব চেয়েছে একদম ফুল গোলানোর মতো হয়ে যাও, আমার এটা খুব ভালো লাগে। আপনি যখন এটা বলবেন, আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না, তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো, তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে? তখন আপনি বলবেন এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে। এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না, এই কথাটাই আমি বলতে চাইছিলাম, মায়ের ভয় বলি নেই। আল্লাহ তাআলা দাঁড়িয়ে আমার মুখে গজাইছেন, আপনার মুখে তো গজার নেই। আপনি মেয়ে মানুষ, আপনার মুখে তো গজাই নেই। নখ আমারটাও বড় হয়, আপনারটাও বড় হয়। শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে, আমারও বাড়ে। শুধু দাড়িটা আপনার মুখে গজাই না, আর আমার মুখে গজায় এবং বাড়ে। মোচটা গজায়, যেন মোচ ছোট ছোট রাখতে বলছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দেয় নাই, আমাকে একটা জিনিস দিছে, তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা, এটা পুরুষত্বের মার্কা। এখন যে ভাইদের মুখে দাড়ি নাই, আপনারা রাগ করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি শুধু এটুকু বলছি যে দাড়ি এটা পুরুষত্বের আলামত। দাড়ি এটা কিসের আলামত? পুরুষত্বের আলামত। কারণ আল্লাহ তাআলা নারীকে দাড়ি দিছেন, পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই, আপনার আছে, দাড়ি আর মোচ। দাড়ি আর গোঁফ ছাড়া সবকিছুই তাদেরও আছে, আমাদেরও আছে। কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা আমাদের একটা মার্কা। এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে, এটা তো মানা যায় না। এটা কি মানা যায়? কোন মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে, তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজড়া? এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। আর মহিলা হলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা, মহিলা হলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা, কারণ আল্লাহ তাআলা ওইভাবেই দিয়েছেন পুরুষকে।